ইয়ে বাবা, দিল নরম করিয়া দাও। কয়দিন আর গাদ্দানি করবারে বাবা? পীর সাহেবের কাছে মুরিদ হওয়ার জন্য গেছে, পীর সাহেব সবক দিয়ে দিল বেশি বেশি মরণের কথা স্মরণ। আর 1 মাস পর আমার সাথে দেখা করবি। 1 মাস। একটু জোরে বলেন কয় মাস? আরো জোরে কোন কয় মাস? বলে 1 মাস পর আমার কাছে আসবি, আমার সাথে দেখা করবি, বেশি বেশি মরণের কথা স্মরণ করবি। এবার 1 মাস পর মুরিদ পীর সাহেবের সামনে হাজির। পীর সাহেব ভালো করিয়া নজর দিয়া দেখে, আগে মুরিদ ছিল 60 কেজি, এখন হয়ে গেছে 120। কিরে মুরিদ, ঠিক মতো সবক আদায় করেছো? করছি মানে দৈনিক অনেকবার মরণ 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 জিকির করছি। বলে মরণ মরণ স্মরণ করছি। আর কি করছো কও? বলে গরুর গোস্ত আগে খাইতাম 250 গ্রাম, মরিয়াই যাতে যাব, এখন থেকে 1 কেজির কম খাই নাই। বলে খাবার খাইতাম আগে 2 প্লেট, মরিয়াই যাব, এখন থেকে 5 প্লেট করে খাইছি। দৈনিক শুধু খাইছি আর খাইছি, মরেই যাতে যাব, ইচ্ছা মতো খাইয়া মরি। আসিনি? কথা কয় না, আসিনি? ভালো করে খেয়াল করেন। বাদশাহ রাজা, আরাম আয়েশের অভাব নাই, সব আছে, দিলে শান্তি নাই। দিলে কি নাই? কথা কয় না, দিলে কি নাই? টাকা পয়সার অভাব নাই, আরাম আয়েশের অভাব নাই, কোটি টাকার মালিক। রাতের বেলা শুইতে গেলে চোখে ঘুম ধরে না, অশান্তির আগুন। বিবির দিক দিয়া শান্তি নাই, সন্তানের দিক দিয়া শান্তি নাই, শুধু অশান্তি আর অশান্তি। শান্তি পাবে কোথায়? বলে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ো, সকালবেলা কোরআন তেলাওয়াত করো, দেখবা দিলের ভিতরে অন্য রকম এক শান্তির বাতাস প্রবাহিত হয়। বাদশা শান্তি নাই। শান্তি কোথায় গেলে পাওয়া যায়? কার কাছে গেলে শান্তি পাওয়া যায়? খবর পাইল অমুক জায়গায় একজন আল্লাহর বান্দা আছেন, ওই বান্দার কাছে মুরিদ হইলে শান্তি পাওয়া যায়। গেল বাদশা বান্দার কাছে, গিয়া ডাক দিয়া বলে, আমি বাদশা, টাকা পয়সার অভাব নাই, কিন্তু দিলে শান্তি নাই। ও মুসলমান, কবুল করার মালিক আমার আল্লাহ, শান্তি দেওয়ার মালিক আমার আল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা শান্তি পেতে চাই কি চাই না? বলেন, ইসলাম না মেনে শান্তি পাওয়া যাবে? আসতে বলবেন না, শান্তি পাওয়া যাবে। বাদশা পীর সাহেবের কাছে গিয়া কয়, শান্তি নাই, শান্তি নাই, কেমনে শান্তি পাই? হুজুর সবক দিয়া দিল, দৈনিক 100 বার মরণের কথা স্মরণ করবা। বাড়ি আইসা তসবি একটা কিনিয়া লইছে, দানা 100টা। দৈনিক স্মরণ করে মরণ 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 মরণের কথা স্মরণ, কিন্তু না, দিলে শান্তি নাই, দিলে শান্তি নাই, শুধু গুনার চিন্তা, ভালো কাজের চিন্তা ভেতরে নাই। এবার 1 মাস পরে পীরের সামনে হাজির, ডাক নিয়া বলে, আপনি যেই সবক দিছেন কাম হয় না। দৈনিকে তসবি দেখেন 100 বার মরণের জিকির করছি, কিন্তু দিলে শান্তি নাই, গুনাহ থেকে ফিরতেও মন চায় না। হুজুর ডাক নিয়া বলে, বুঝছি, এভাবে কাজ হবে না, আপনি যদি আমার কথা শোনেন তাইলে কাজ হবে। বলে, কি শুনবো বলেন? বলে, মাত্র 5টা দিনের জন্য আপনার পাওয়ার আমার হাতে দিবেন। কয়দিন? কথা কয় না, কয়দিন? মাত্র 5 দিনের জন্য আপনার পাওয়ার আমার হাতে দিয়া দেন। বলে, 5 দিন তো এর বেশি না তো? বলে, না, এর বেশি না। বলে, 5 দিন পর আবার আমার ক্ষমতা আমারে ফিরাইয়া দিবেননি? বলে, অসুবিধা নাই, 5 দিন পর আপনার ক্ষমতা আপনারে দিব। এবার 5 দিনের জন্য বাদশা ঘোষণা দিয়ে দেয়, এখন থেকে আমার পাওয়ার অমুক বান্দার হাতে। বাদশাই আমি 5 দিনের জন্য তার হাতে লিখিয়া দিলাম। চারদিকে প্রচার যে 5 দিনের জন্য অমুক বান্দা, অমুক হুজুর বাদশাহ। এখন এই 5 দিন পাওয়ার, 5 দিনের পাওয়ার পাইয়া যা করা যায়। পাওয়ার কয় দিনের?
একটু আওয়াজ দিবেন, কয় দিনের? এই যে কিছুদিনের ফাওয়ার এক দলের, গরম আমরা দেখছি, বড় গরম গরম ভাব। এখন মুহূর্তের মধ্যে ফাওয়ার শেষ, আরেক দল আসবে, তারাও হয়তো গরম গরম দেখাবে। বলেন তো ফাওয়ার কয় দিনের? একটু আওয়াজ দিয়া বলেন, কয় দিনের? ইয়ে বাবা, দিল নরম করিয়া দাও। তাকায় দেখো আল্লাহ কেমনে বিচার করেন। ওই যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বানাইয়া ওখানে বিচার হইল, ফাঁসির আদেশ হলো। যারা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বানাইছেন, এখন ওনারা নজর দিয়া দেখে মুদ্রার উল্টা পিঠ দেখা যায়। ক্ষণিকের মুহূর্তে ক্ষমতা, 5 দিনের ক্ষমতা হাতছাড়া হয়ে গেল। এখন নজর দিয়া দেখে নিজেদের বানানো ট্রাইব্যুনালে নিজেরা আসামি। কথা কয় না? এগুলো কার হিকমত? আসতে বলবেন না, কার? এই জন্য সাবধান। বাদশাহ 5 দিনের ফাওয়ার দিয়ে দেওয়ার পর এবার হুজুর ডাক দিয়া বলে, 5 দিনের ক্ষমতা পাইলাম, 5 দিনের জন্য আমি বাদশাহ অর্ডার দিলাম, সাবেক বাদশার হাতে হাত কড়া লাগায়া দাও। সবাই তো চিন্তায় বলে অর্ডার মানতে হবে, ফাওয়ার তো আছে 5 দিনের, 5 দিন যা খুশি তা করা যাবে। বাদশার হাতে হাত কড়া লাগায় দেয়, বলে জেলখানায় ঢুকায়া দাও। এবার জেলখানার ভিতরে ঢুকায়া দেওয়া হয়। বলে সুন্দরী সুন্দরী যত নারী সব বাদশার সামনে হাজির করো, সাজুগুজু করে বাদশার সামনে যাবে। সুন্দরী নারীরা বাদশার সামনে সাজুগুজু করিয়া হাজির। বলে ফল ফুরুট যত আইটেম খাবার আছে বাদশার সামনে নিয়ে দাও। 3 দিন পর জানায় দাও বাদশার ফাঁসি। কয়দিন? একটু আওয়াজ লাগবে, কয়দিন? 3 দিন পর বাদশার ফাঁসি। সামনে হরেক রকম খাবার, সুন্দরী নারীরাও সাজুগুজু করিয়া বাদশার সামনে হাজির। এবার 3 দিন পর হুজুর বাদশার সামনে গিয়া দণ্ডায়মান বাদশার সামনে দাঁড়ায় গেছে। ব্যাপার কি? মাত্র 3 দিন, সামনে খাবার, খাবারের দিকে বুরুক্ষেপ নাই, খবরও নাই। সুন্দরী নারী, নারীর দিকে নজরও নাই। নজর দিয়া দেখে বাদশার ওজন মনে হয় 3 দিনে 10 কেজি কমে গেছে। ব্যাপার কি, খাও না কেন? বাদশা ডাক দিয়া বলে, কেমনে খাবো? 3 দিন পর ফাঁসি। বলে সুন্দরী নারীদের দিকে নজর দাও না কেন? বলে কেমনে নজর দিব? 3 দিন পরে আমি ফাঁসির দড়ি গলায় দেখি, কেমনে নারীর দিকে নজর দেই? সামনে সুন্দর খাবার, কেমনে খাই? 3 দিন পর আমি ফাঁসির দড়ি গলায় দেখি, খাবারও ভিতরে যায় না, নারীর দিকেও মন যায় না, আনন্দ উল্লাসের দিকে আমি মনটা লাগাইতে পারি না। এবার হুজুর ডাক দিয়া বলে, রে বাদশাহ, 40 দিন আমল দিছিলাম, মরণের কথা স্মরণ করবা। মাত্র 3 দিনের আমলে তোমার এই গতি, 40 দিনে দেখছি তুমি আরো মোটা তাজা হইছো। মাত্র 3 দিনের আমলে তুমি চিকন হয়ে গেলা, একেবারে স্বাস্থ্য কমিয়া গেল, কেমন জানি চক্ষু 2টা ভিতরে ঢুকিয়া গেল। 3 দিনের আমল। এখন তুমি যে আমল করেছো এটা ইয়াকিনের সাথে আমল করেছো, দৃঢ় প্রত্যয় আমল করেছো, এজন্য মরণের চিন্তা ভিতরে ঢুকছে, কাজ হয়ে গেছে। কিন্তু আগে তোমার 40 দিনের আমল দিলাম, 40 দিনে তোমার ভিতরে এমন পরিবর্তন আসে না। এ বাদশা শোনো, আমার নবী বলছেন মরণের কথা স্মরণ করো, মৃত্যুর কথা স্মরণ করো। এমন ভাবে স্মরণের কথা বলেছেন, এই 3 দিন তুমি যেইভাবে মরণের কথা স্মরণ করেছো, বলে মৃত্যুর চিন্তা তোমার দুনিয়ার আনন্দ উল্লাসে মগ্ন হতে দিল না, মৃত্যুর চিন্তা তোমাকে খুশি উদযাপন করতে দিল না। আমার নবী যে মরণের কথা চিন্তা করার কথা বলছেন, এইভাবে চিন্তার কথা বলছেন। রে বাদশা, যা যা যা,
আমি আসলে তোমাকে ফাঁসি দেওয়া উদ্দেশ্য না, তোমার ফাওয়ার নেওয়া উদ্দেশ্য না। নে নে নে, আমি তোর ফাওয়ার তোরে ফিরাইয়া দিলাম, তবে এইভাবেই মরণের কথা স্মরণ করবি। এ মুসলমান নবীর আশিকের দল, একটু দিলটা নরম করিয়া দাও। দুনিয়াতে আমি মুসাফির, আমি চলতেছি গন্তব্য ঠিকানা আখিরাত। আমার আসল বাড়ি পরকাল, আসল ঠিকানা আমার পরকাল। যেই বান্দা দুনিয়া দুনিয়া করিয়া দুনিয়ার পাগল হইয়া আখিরাত হাতছাড়া করিয়া দেয়, আখিরাতের চিরস্থায়ী নিয়ামত জান্নাত থেকে বঞ্চিত হয়, ওই বান্দার মতো কপাল পোড়া বান্দা আর জমিনে নাই। জোরে কোন ঠিক কিনা? বান্দা যদি আখিরাতের পাথেও নিয়ে তুমি তৈরি হতে পারো, ঈমান নিয়ে যদি বান্দা রেডি হতে পারো, আমল নিয়ে যদি রেডি হতে পারো, বিদায়ের সময় তোমার কোনো টেনশন নাই, চিন্তা নাই। আর যদি আমল ছাড়া দুনিয়া দুনিয়া করে আখিরাত বরবাদ করিয়া দাও, বলে তোমার আখিরাতের যাত্রা হবে বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। এই যাত্রার শুরু আছে, শেষ নাই। ওই যাত্রাতে যদি ঈমান নিয়া আমল নিয়া রেডি হইতে না পারো, কপাল পোড়াদের কাতারে তোমার নাম উঠে যাবে। যদি তুমি সৌভাগ্যবান বান্দাদের কাতারে শামিল হতে চাও, ঈমানের সাথে আমল নিয়া রেডি থাকতে হবে। একটা জবানও বন্ধ রাখবেন না। দিল পরিষ্কার হলে ঈমানের আওয়াজ নিয়ে বলবেন, আমরা ঈমানের সাথে আমল নিয়া রেডি থাকতে চাই কি চাই না? কি অসুবিধা কি এ কোনায় কি? আচ্ছা, আমার নাক দিয়া বিড়ির গন্ধ ঢুকতেছে, কেমনে ওয়াজ করবো কোন? এই যে বিড়ি টানতেছে, টাটকা দুর্গন্ধ এখানে আসতেছে। আপনারা কি দুর্গন্ধ পাইছেন নি? কথা বলে না, পাইছেন? আমি তো দুর্গন্ধ পাইতেছি, তো ওয়াজ করবো কেমনে যদি আমি শ্বাসই নিতে না পারো? কত বড় কপাল পোড়া। এই মসজিদ, এখানে মসজিদ মাঠে দিনই আলোচনা, এখানে ধূমপান, দুর্গন্ধ। বলেন তো আমরা কার উম্মত? আপনারা কথা না বললে আমি ওয়াজ করতে পারবো না। বলেন আমরা কার উম্মত? তো আল্লাহর নবী কি দুর্গন্ধ পছন্দ করতেন? আসতে বলবেন না, দুর্গন্ধ পছন্দ করতেন? তো নবীর উম্মত, নবী যেটা পছন্দ করে না ওটা করে কেমনে? আল্লাহ হেদায়েত দান করেন। একটু জবান খুলে বলেন না আমিন। এ বাবা, দিলটা নরম করিয়া দাও। আখিরাত আমার আসল ঠিকানা, পরকাল আমার আসল ঘর। এই দুনিয়া অস্থায়ী রে বাবা, কিছুদিনের দুনিয়া। আমার সময় কিন্তু ফুরায় গেল, খবরও নাই, টেরও নাই। এই যে একটু পেছনের দিকে নজর দাও, জীবনের দামি সময় কোন দিক দিয়ে চলে গেল রে বাবা, টেরও পাইলা না। 100 বছর যদি হায়াত পাও, কোন দিক দিয়ে 100 বছর চলিয়া যাবে টেরও পাবা না। যেতে হবে তোমাকে জমিন ছেড়ে। দুনিয়া থেকে বিদায়ের মাধ্যম হলো মরণ, মৃত্যু হলো দুনিয়া থেকে বিদায়ের মাধ্যম। মরণের মাধ্যমে বান্দার পরকালীন যাত্রা শুরু হয়। এই যে ইন্তেকালের মাধ্যমে পরকালীন যাত্রা আরম্ভ হয়। এই যাত্রা এমন যাত্রা, এই সফর এমন সফর, একবার যারা সফরে যায় আর জিন্দেগিতে ফিরে আসার কোনো সুযোগ থাকে না। জোরে কোন ঠিক কিনা? ইয়ে বাবা, এই সফরের জন্য সামান কই, সামান কই? দুনিয়ার ছোট থেকে ছোট সফর, সামান যদি না থাকে টেনশন। তুমি ঢাকায় যাবা, সপ্তাহখানিক থাকবা, পকেটে টাকা আছে, টেনশন কম। ঢাকায় যাবা, সপ্তাহখানিক সময় দিবা, পকেটে টাকা নাই,
টেনশনের খবর, টেনশনের কোনো শেষ নাই। বলে টাকা আছে টেনশন কম, টাকা থাকলে টেনশন কম, টাকা নাই টেনশন বেশি। এরে মুসলমান নবীর আশিকের দল, আখিরাতের সফর এমন সফর একবার গেলে আর কখনো ফিরা যায় না। ওই সফরে যদি পুঁজি না থাকি, বলে এমন সফর ফেরত এসে আর পুঁজিও সংগ্রহ করা যাবে না। এমন সফর যতটুকু সামনে গেলাম আর পেছনে ফেরত আসা যায় না। এই সফর এমন সফর, গোলাম বড় শখ বাদশার বাগানে সফর করবে, সফরের বড় আশা, সফরের বড় শখ। বাদশা মঞ্জুর করলেন, সফরের জন্য বান্দাকে কবুল করলেন। বাদশা বান্দাকে, গোলামকে সফর করার জন্য বাগানে ঢোকার সুযোগ দিয়ে দিলেন, বাগানে প্রবেশের সুযোগ প্রদান করে দিলেন। এবার গোলামকে বাদশা শর্ত দিয়ে দিলেন, বাগানে যে ঢুকছ শর্ত কিন্তু আছে, শর্ত ছাড়া বাগানে আসা যায় না। কি শর্ত? বলে এই বাগানে যতটুকু সামনে আগাইবা আর পেছনে আসা যাবে না। নাও তোমাকে আমি আমলের ঝুড়িটা দিয়ে দিলাম। বাগানে পাকা পাকা ফল, এই পাকা পাকা ফল দিয়া সন্ধ্যা বেলা যখন আমি গ্রেফতার করব, আমার সামনে ঝুড়িতে কিন্তু পাকা পাকা ফল নিয়ে দাঁড়াতে হবে। গোলাম বাগানের ভিতরে প্রবেশ করিয়া ডানে বামে নজর দিয়া দেখে চমৎকার বাগান। এত সুন্দর বাগান জিন্দিগিতে আর দেখে না, এত চমৎকার বাগান দেখে বাগানে ফলেরও অভাব নাই, ডানে বামে পাকা পাকা ফলেরও অভাব নাই। চিন্তা করে বাগানে আসলাম, জীবনে একবার সুযোগ পাইলাম, আর সামনে সুযোগ পাবো না, একবারই চান্স। বলেন তো দুনিয়া নামক বাগানে একবার চান্স, দ্বিতীয়বার আর কি আসার সুযোগ আছে? আওয়াজ দেন না কেন? ভালোবাসা কার জন্য জমায়ে রাখছেন? বলেন তো, সব ভালোবাসা কার জন্য? একটু মহব্বতে বলেন, কার জন্য? একটু এখানে কথা বললে মাওলা খুশি না বেজার? একটু মাওলারে ডাক দেন তো, দিল থেকে বলেন আল্লাহ, মহব্বতে বলেন আল্লাহ, আর জোরে বলি আল্লাহ। এ বাবা, যতবার মাওলাকে ডাকো, মাওলাকে খুশি করার সাধনা শুরু করিয়া দাও। বাগানে একবারই আসলাম, দ্বিতীয়বার আর আসার সুযোগ নাই, দ্বিতীয়বার আসার চান্স আর পাবো না। আমার বাবা চলে গেল, দ্বিতীয়বার আর বাবার চেহারা দেখলাম না, ফিরে আসলো না। আমার দাদা বিদায় হয়ে গেল, দাদার দাদা বিদায় হয়ে গেল। বলে আর দুনিয়াতে ফিরে আসার কোনো সুযোগ নাই। দুনিয়া নামক বাগানে একবার আসলাম, দ্বিতীয়বার আর আসার কোনো সুযোগ নাই। একবার মাত্র সুযোগ। গোলাম বাগানে ঢুকিয়া দেখে, ডানে বামে নজর দিয়া দেখে চমৎকার বাগান। দেখতে বড় চমৎকার, দেখতে বড় সুন্দর, আবার পাকা পাকা ফলেরও অভাব নাই। এখন যে মালিক বাদশাহ ঝুড়িটা দিয়ে দিল, চাইলে ঝুড়িতে একটু ফল ভরে নিলে ঝুড়িটা ভরপুর হয়ে যায়, কিন্তু না না না, গোলাম বলে জীবনে একবার আসলাম, আর আসার সুযোগ পাবো কিনা জানি না, আর একটু সামনে আগাই তারপরে ফল ভরবো। বান্দার বয়স 20 বছর হয়ে গেল। বান্দা বলল সবে মাত্র 20 বছর বয়স, আর একটু সামনে আগাই তারপরে দাড়ি লম্বা করব, নামাজ ধরবো, কোরআন তেলাওয়াত করব, সুন্নাহ অনুযায়ী চলবো, আল্লাহর ওলিদের সোহবত উঠায়া চলবো। মাত্র বয়স 20 বছর। আসেনি এমন বান্দা? কথা বলে না, আসেনি? আমার সামনে আসেনি? বান্দা চিন্তা করে আর একটু সামনে আগাই।
সবে মাত্র বাগানের শুরু, আর একটু সামনে বান্দা চলিয়া গেল, সামনে চলিয়া গেল, এখনো পাকা পাকা ফলের অভাব নাই। বান্দা বলে জীবনে একবারই সুযোগ, আর সুযোগ পাবো কিনা জানি না, আর একটু সামনে আগাই। চলতেছে চলতেছে, বাগানের 4 ভাগের 2 ভাগ অতিক্রম হয়ে গেছে, খবর নাই। মনে মনে চিন্তা করে আর একটু সামনে আগাই, তারপরে ফল ভরবো, আর একটু সামনে আগাই। বাগানের 4 ভাগের 3 ভাগ অতিক্রম হয়ে গেছে, গোলামের খবর নাই। এবার আর একটু সামনে আগায়, নজর দিয়া দেখে আর পাকা পাকা ফল দেখা যায় না। এখন বান্দা ওই ঝুড়িটা ভরে নিতে চায়, কিন্তু চাইলে হবে কি, বান্দার টেম্পার নাই, বাগানেও ফল নাই। বলে বান্দা এখন নামাজ পড়তে চায়, কিন্তু বান্দা অসুস্থ হয়ে গেল। এমন অসুস্থ বলে ঘরের কোনায় যেখানে প্রস্রাব ওখানেই পায়খানা। এবার বান্দা এমন অসুস্থ, চাইলেও বান্দা শোয়া থেকে দাঁড়াইতে পারে না। বান্দা চিন্তা করে, কি ভুল করলাম, কেন আমি আমল দিয়া আমার নেকের ঝুড়িটা ভরিয়া নিলাম না। এবার বান্দার টেনশন টেনশন, চিন্তা, আমি জীবনে মারাত্মক ভুল করলাম। এরে বাবা, সময় হারাইয়া কান্না করলে কোনো লাভ নাই, আফসোস করলে কোনো লাভ নাই। এবার গোলাম কি, পিছনে যারা আছে প্রহরী বলে চাইলেও আর পেছনে যাওয়া যাবে না, আমরা আছি পাহারাদার। তোমার 60 বছর হয়ে গেল, চাইলেও এখন আর 30 বছরের যুবক হতে পারবা না। বলে যেটা চলে গেছে চলে গেছে, এখন আর হারানো দিন কখনো ফিরে পাওয়া যাবে না। এ মুসলমান নবীন আশিকের দল গো, দিল যদি পরিষ্কার হয়, একটা জবানও বন্ধ রাখা যাবে না। ইমানের আওয়াজ দিয়া বলবেন, সময় থাকতে আখিরাতের পুঁজি নিয়ে রেডি থাকতে চাই কি চাই না। মরণ যখন আসবে বলেন, মরণের হাত থেকে কি বাঁচা যাবে? একটু দিল দিয়া বলেন, বাঁচা যাবে? আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমার মালিক ডাক দিয়া বলল, দোস্ত গো, আপনি জানাইয়া দেন, যেই মরণ থেকে তারা পলায়ন করতেছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, ওই মরণ থেকে তারা পলায়ন করতেছে, মরণ থেকে পালায়া বাঁচা যাবে না। ফাইন্নাহু মুলাকীকুম, সময় যখন হবে, মৃত্যু বান্দার ঘরের দরওয়াজায় হাজির হয়ে যাবে। এরপরে কি হবে রে বাবা? মরার পরে যদি সব শেষ হয়ে যেত, আমরাও কোনো টেনশন করতাম না, এই পাগড়ি পরিধান করতাম না, লম্বা জামা গায়ে পরতাম না, নামাজ পড়তাম না, রোজা রাখতাম না, হালাল ভাবে চলতাম না, যদি মরার পরে সব শেষ হয়ে যেত। কিন্তু না না না, মরার পরে সব শেষ না, মরার পরে মাত্র শুরু। আল্লাহ বলেন, দোস্ত জানায় দেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা, মৃত্যুর পর দৃশ্য অদৃশ্য সম্পর্কে পরিজ্ঞাত আমার আল্লাহ বলে, আল্লাহর সামনে তোমাদেরকে হাজির করা হবে, দণ্ডায়মান করা হবে। গোটা জিন্দেগীর প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমার আল্লাহর দরবারে দিতে হবে, প্রতিটা মুহূর্তের জবাব আমার আল্লাহর দরবারে দিতে হবে। এরে বাবা, একটা জবানও বন্ধ রাখা যাবে না। ইমানের আওয়াজ দিয়া বলবেন, আল্লাহর সামনে দাঁড়াবার জন্য আমরা রেডি হতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জোরে বলেন, চাই কি চাই না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না?
যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ার সবাই পার, কবরে যে তোর আসল ঘর। এই দুনিয়ার সবাই পার, কবরে যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পড়ে, মাটি হবে বিছানা। কেমনে সেথায় থাকবি পড়ে, মাটি হবে বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ মুসলমান নবীর আশিকের দল, একটা জবানও বন্ধ হবে না, দিল থেকে ঈমানের আওয়াজ দিয়ে বলবেন বাবা কখন জানি ডাক আসিয়া যায়, বলা যায় না। বলেন আমরা কবরের জন্য আখিরাতের জন্য রেডি থাকতে চাই কি চাই না? বলেন মরণ কখন আসবে আমরা কি কেউ জানি? আস্তে বলবেন না, জোরে বলেন জানি। একটু ঈমানের আওয়াজ দিয়া বলবেন যিনি জানেন, বলেন তিনি কে? তাইলে মৃত্যু কখন চলে আসে আমাদের জানা নাই। মৃত্যুর মাধ্যমে আখিরাতের সফর, এমন সফর যেই সফরের শুরু আছে শেষ নাই রে বাবা, শুরু আছে শেষ নাই। এজন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন উম্মত বেশি বেশি করে মরণের কথা স্মরণ করবা, মৃত্যুর কথা স্মরণ করবা। যেই বান্দা বেশি বেশি মরণের কথা স্মরণ করবে, ওই বান্দার জবান দিয়া মিথ্যা বলা সম্ভব হবে না। যেই বান্দা জবান মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবে, ওই বান্দা জবান দিয়া গালি দিতে পারে না। যেই বান্দা মরণের কথা বেশি বেশি স্মরণ করবে, ওই বান্দা ধূমপান করার সময় টেনশন যদি এখন মরণ হয় ঈমান নিয়ে মরতে পারবো না। যেই বান্দা মরণের কথা বেশি বেশি চিন্তা করবে, ওই বান্দা সুদের খাতায় নাম লেখাইতে পারে না রে বাবা। মরণের কথা চিন্তা করনেওয়ালা বান্দা বাবা মার সাথে বেয়াদবি করতে পারে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করতে পারে না। মরণের কথা যে বান্দা বেশি বেশি চিন্তা করবে, ওই বান্দা 2 নাম্বারি কোনো কাজ তার দ্বারা হবে না। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আজ মৃত্যুর কথা বান্দা স্মরণ করে, বাকি বাজে সব কাজও করে। বলে মরিয়া যখন যাইব বেশি বেশি খাইয়া মরি। আসিনি? কথা কয় না, আসিনি? মরেই যাতে যাব বেশি বেশি খাইয়া মরি। মরতেই যেতে হবে, গাঞ্জায় আরো জোরে জোরে টান মারি। মরিয়াই যাব ভালো করিয়া বাই টান মারি। মরিয়াই যেহেতু যাব ভালো করিয়া বা সেবন করি, 2 নাম্বারে কাজ কাম করি। মরেই যাতে যাব খাইয়া মরি। আসেনি? আপনারা কথা না বললে আমি আলোচনা শুনাইতে পারবো না। আমি কি আলোচনা বন্ধ করব না আরেকটু আগাবো? কথা বলেন, আরেকটু আগাবো না বন্ধ করব? তাহলে একটু কথা বলেন। মরেই যাব খাইয়া মরি, এইরকম খানেওয়ালা পার্টি আমগো দেশে আছে না নাই? সব খায়, যা পায় তা খায়, কিছুই বাদ নাই, আছে না নাই? ইয়ে বাবা দিল নরম করিয়া দাও। কয়দিন আর গাদ্দানি করবারে বাবা? পীর সাহেবের কাছে মুরিদ হওয়ার জন্য গেছে, পীর সাহেব সবক দিয়ে দিল বেশি বেশি মরণের কথা স্মরণ। আর 1 মাস পর আমার সাথে দেখা করবি। 1 মাস। একটু জোরে বলেন কয় মাস? আরো জোরে কোন কয় মাস? বলে 1 মাস পর আমার কাছে আসবি, আমার সাথে দেখা করবি, বেশি বেশি মরণের কথা স্মরণ করবি।
এবার 1 মাস পর মুরিদ পীর সাহেবের সামনে হাজির। পীর সাহেব ভালো করিয়া নজর দিয়া দেখে আগে মুরিদ ছিল 60 কেজি, এখন হয়ে গেছে 120। কিরে মুরিদ, ঠিক মতো সবক আদায় করেছো? করছি মানে দৈনিক অনেকবার মরণ 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 জিকির করছি। বলে মরণ মরণ স্মরণ করছি, আর কি করছো কও? বলে গরুর গোস্ত আগে খাইতাম 250 গ্রাম, মরিয়াই যাতে যাব এখন থেকে 1 কেজির কম খাই নাই। বলে খাবার খাইতাম আগে 2 প্লেট, মরিয়াই যাব এখন থেকে 5 প্লেট করে খাইছি, দৈনিক শুধু খাইছি আর খাইছি, মরেই যাতে যাব ইচ্ছা মতো খাইয়া মরি। আসিনি? কথা কয় না, আসিনি? ভালো করে খেয়াল করেন, বাদশাহ বাদশাহ রাজা, আরাম আয়েশের অভাব নাই, সব আছে, দিলে শান্তি নাই। দিলে কি নাই? কথা কয় না, দিলে কি নাই? টাকা পয়সার অভাব নাই, আরাম আয়েশের অভাব নাই, কোটি টাকার মালিক। রাতের বেলা শুইতে গেলে চোখে ঘুম ধরে না, অশান্তির আগুন, বিবির দিক দিয়া শান্তি নাই, সন্তানের দিক দিয়া শান্তি নাই, শুধু অশান্তি আর অশান্তি। শান্তি পাবে কোথায়? বলে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ো, সকালবেলা কোরআন তেলাওয়াত করো, দেখবা দিলের ভিতরে অন্য রকম এক শান্তির বাতাস প্রবাহিত হয়। বাদশা শান্তি নাই। শান্তি কোথায় গেলে পাওয়া যায়? কার কাছে গেলে শান্তি পাওয়া যায়? খবর পাইল অমুক জায়গায় একজন আল্লাহর বান্দা আছেন, ওই বান্দার কাছে মুরিদ হইলে শান্তি পাওয়া যায়। গেল বাদশাহ বান্দার কাছে, গিয়া ডাক নিয়ে বলে, আমি বাদশাহ, টাকা পয়সার অভাব নাই, কিন্তু দিলে শান্তি নাই। ও মুসলমান, কবুল করার মালিক আমার আল্লাহ, শান্তি দেওয়ার মালিক আমার আল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা শান্তি পেতে চাই কি চাই না? বলেন, ইসলাম না মেনে শান্তি পাওয়া যাবে? আসতে বলবেন না, শান্তি পাওয়া যাবে। বাদশা পীর সাহেবের কাছে গিয়া কয়, শান্তি নাই, শান্তি নাই, কেমনে শান্তি পাই? হুজুর সবক দিয়া দিল, দৈনিক 100 বার মরণের কথা স্মরণ করবা। বাড়ি আইসা তসবি একটা কিনিয়া লইছে, দানা 100টা, দৈনিক স্মরণ করে মরণ 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 মরণের কথা স্মরণ। কিন্তু না, দিলে শান্তি নাই, দিলে শান্তি নাই, শুধু গুনার চিন্তা, ভালো কাজের চিন্তা ভেতরে নাই। এবার 1 মাস পরে পীরের সামনে হাজির, ডাক নিয়ে বলে, আপনি যেই সবক দিছেন কাম হয় না, দৈনিকে তসবি দেখেন 100 বার মরণের জিকির করছি, কিন্তু দিলে শান্তি নাই, গুনাহ থেকে ফিরতেও মন চায় না। হুজুর ডাক নিয়ে বলে, বুঝছি এভাবে কাজ হবে না, আপনি যদি আমার কথা শোনেন তাইলে কাজ হবে। বলে, কি শুনবো বলেন? বলে, মাত্র 5টা দিনের জন্য আপনার পাওয়ার আমার হাতে দিবেন। কয়দিন? কথা কয় না, কয়দিন? মাত্র 5 দিনের জন্য আপনার পাওয়ার আমার হাতে দিয়া দেন। বলে, 5 দিন তো এর বেশি না তো? বলে, না, এর বেশি না। বলে, 5 দিন পর আবার আমার ক্ষমতা আমারে ফিরাইয়া দিবেননি? বলে, অসুবিধা নাই, 5 দিন পর আপনার ক্ষমতা আপনারে দিব। এবার 5 দিনের জন্য বাদশা ঘোষণা দিয়ে দেয়, এখন থেকে আমার পাওয়ার অমুক বান্দার হাতে। বাদশাই আমি 5 দিনের জন্য তার হাতে লিখিয়া দিলাম। চারদিকে প্রচার যে 5 দিনের জন্য অমুক বান্দা, অমুক হুজুর বাদশাহ। এখন এই 5 দিন পাওয়ার, 5 দিনের পাওয়ার পাইয়া যা করা যায়। পাওয়ার কয় দিনের? একটু আওয়াজ দিবেন, কয় দিনের? এই যে কিছুদিনের পাওয়ার এক দলের, গরম, আমরা দেখছি বড় গরম গরম ভাব, এখন মুহূর্তের মধ্যে পাওয়ার শেষ। আরেক দল আসবে, তারাও হয়তো গরম গরম দেখাবে। বলেন তো পাওয়ার কয় দিনের? একটু আওয়াজ দিয়া বলেন, কয় দিনের? ইয়ে বাবা, দিল নরম করিয়া দাও।
তাকায় দেখো আল্লাহ কেমনে বিচার করেন। ওই যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বানাইয়া ওখানে বিচার হইল, ফাঁসির আদেশ হলো। যারা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বানাইছেন এখন ওনারা নজর দিয়া দেখে মুদ্রার উল্টা পিঠ দেখা যায়। ক্ষণিকের মুহূর্তে ক্ষমতা, 5 দিনের ক্ষমতা হাতছাড়া হয়ে গেল। এখন নজর দিয়ে দেখে নিজেদের বানানো ট্রাইব্যুনালে নিজেরা আসামি। কথা কয় না? এগুলো কার হিকমত? আসতে বলবেন না কার? এই জন্য সাবধান। বাদশাহ 5 দিনের ফাওয়ার দিয়ে দেওয়ার পর এবার হুজুর ডাক নিয়া বলে, 5 দিনের ক্ষমতা পাইলাম, 5 দিনের জন্য আমি বাদশাহ অর্ডার দিলাম, সাবেক বাদশার হাতে হাত কড়া লাগায়া দাও। সবাই তো চিন্তায় বলে অর্ডার মানতে হবে, ফাওয়ার তো আছে 5 দিনের, 5 দিন যা খুশি তা করা যাবে। বাদশার হাতে হাত কড়া লাগায়া দেয়, বলে জেলখানায় ঢুকায়া দাও। এবার জেলখানার ভিতরে ঢুকায়া দেওয়া হয়। বলে সুন্দরী সুন্দরী যত নারী সব বাদশার সামনে হাজির করো, সাজুগুজু করে বাদশার সামনে যাবে। সুন্দরী নারীরা বাদশার সামনে সাজুগুজু করিয়া হাজির। বলে ফল ফ্রুট যত আইটেম খাবার আছে বাদশার সামনে নিয়ে দাও। 3 দিন পর জানায় দাও বাদশার ফাঁসি। কয়দিন? একটু আওয়াজ লাগবে, কয়দিন? দিন পর বাদশার ফাঁসি। সামনে হরেক রকম খাবার, সুন্দরী নারীরাও সাজুগুজু করিয়া বাদশার সামনে হাজির। এবার 3 দিন পর হুজুর বাদশার সামনে গিয়া দণ্ডায়মান বাদশার সামনে দাঁড়ায় গেছে। ব্যাপার কি? মাত্র 3 দিন, সামনে খাবার, খাবারের দিকে বুরুক্ষেপ নাই, খবরও নাই। সুন্দরী নারী, নারীর দিকে নজরও নাই। নজর দিয়া দেখে বাদশার ওজন মনে হয় 3 দিনে 10 কেজি কমে গেছে। ব্যাপার কি, খাও না কেন? বাদশা ডাক দিয়া বলে, কেমনে খাবো? 3 দিন পর ফাঁসি। বলে সুন্দরী নারীদের দিকে নজর দাও না কেন? বলে কেমনে নজর দিব? 3 দিন পরে আমি ফাঁসির দড়ি গলায় দেখি, কেমনে নারীর দিকে নজর দেই? সামনে সুন্দর খাবার, কেমনে খাই? 3 দিন পর আমি ফাঁসির দড়ি গলায় দেখি, খাবারও ভিতরে যায় না, নারীর দিকেও মন যায় না, আনন্দ উল্লাসের দিকে আমি মনটা লাগাইতে পারি না। এবার হুজুর ডাক নিয়া বলে, রে বাদশাহ, 40 দিন আমল দিছিলাম, মরণের কথা স্মরণ করবা। মাত্র 3 দিনের আমলে তোমার এই গতি, 40 দিনে দেখছি তুমি আরো মোটা তাজা হইছো। মাত্র 3 দিনের আমলে তুমি চিকন হয়ে গেলা, একেবারে স্বাস্থ্য কমিয়া গেল, কেমন জানি চক্ষু 2টা ভিতরে ঢুকিয়া গেল। 3 দিনের আমল। এখন তুমি যে আমল করেছো এটা ইয়াকিনের সাথে আমল করেছো, দৃঢ় প্রত্যয় আমল করেছো, এজন্য মরণের চিন্তা ভিতরে ঢুকছে, কাজ হয়ে গেছে। কিন্তু আগে তোমার 40 দিনের আমল দিলাম, 40 দিনে তোমার ভিতরে এমন পরিবর্তন আসে না। এ বাদশা শোনো, আমার নবী বলছেন মরণের কথা স্মরণ করো, মৃত্যুর কথা স্মরণ করো। এমন ভাবে স্মরণের কথা বলেছেন, এই 3 দিন তুমি যেইভাবে মরণের কথা স্মরণ করেছো, বলে মৃত্যুর চিন্তা তোমার দুনিয়ার আনন্দ উল্লাসে মগ্ন হতে দিল না, মৃত্যুর চিন্তা তোমাকে খুশি উদযাপন করতে দিল না। আমার নবী যে মরণের কথা চিন্তা করার কথা বলছেন, এইভাবে চিন্তার কথা বলছেন, রে বাদশা যা যা যা, আমি আসলে তোমাকে ফাঁসি দেওয়া উদ্দেশ্য না, তোমার ফাওয়ার নেওয়া উদ্দেশ্য না, নে নে নে, আমি তোর ফাওয়ার তোরে ফিরাইয়া দিলাম, তবে এইভাবেই মরণের কথা স্মরণ করবি। এই একটা জবানও বন্ধ রাখবেন না, দিলটা যদি পরিষ্কার হয় ইমানের আওয়াজ দিয়ে বলবেন, বলেন আমরা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জোরে বলেন, বেশি বেশি স্মরণ করতে চাই কি চাই না? এ বাবা, আপনার সামনে, আপনাদের সামনে সূরা জিলজাল তেলাওয়াত করলাম।
আল্লাহ সূরা আখিরাতের কল্পনা, আখিরাতের অবস্থা আমাদের সামনে তুলিয়া ধরছেন, আখিরাতের ভয়াবহতা আমাদের সামনে তুলিয়া ধরছেন। আল্লাহ বলেন, দোস্ত আমার, হাবিব আমার, আপনার উম্মতদের, আমার বান্দাদের আপনি জানায়া দেন, আমার বান্দাদের সামনে আপনি বলিয়া দেন আখিরাতের অবস্থাটা কেমন হবে। বলে, দুনিয়াতে যা কিছু করি দুনিয়ার কোনো কিছুই বিলীন হয় না। ধরছেন নাকি? দুনিয়ার কোনো কিছুই বিলীন হয়ে যায় না। বান্দাই দুনিয়াতে যত গুনাহের কাজ করো, তোমার একটা গুনাহ দুনিয়া থেকে হারায়া যায় না। দুনিয়াতে যত ভালো কাজ করো, একটা ভালো কাজও হারায়া যায় না। সব এই দুনিয়াতে এক্স-রে রিপোর্টের মতো জমা হয়ে থাকে। যা কিছু করেনি, জান্নাতের বাগানে বসে আছেন, এই বসাটাও জমিনে রেকর্ড হয়। এখানে বসিয়ে আপনি কি বলতেছেন জমিনে রেকর্ড। এই জায়গায় বসিয়ে আপনি গালি দেন, ওটাও জমিনে রেকর্ড হয়। এখানে বসিয়ে আপনি সুবহানাল্লাহর আওয়াজ দেন, এটা এখানে রেকর্ড হয়। প্রত্যেকটা আমল জমিনে রেকর্ড করে নিতেছে। তাইলে গুনাহ করলে, বলেন নাফরমানি করলে, এই দুনিয়ার বাহিরে গিয়া করা যাবে? মাথা দিয়া বলবেন না, জবান দিয়া বলেন, করা যাবে? গুনাহ আমাকে এই দুনিয়ার ভেতরেই তো করা লাগবে নাকি? তাইলে আমি গুনাহ এখানেই করতে হবে। এখানে গুনাহ করে পার পাওয়ার কোনো সুযোগ নাই। এখানে আমল করবেন জমা, গুনাহ করবেন এখানেই দুনিয়াতে, এগুলো জমা। বাঁচার মতো কোনো উপায় নাই রে বাবা, বাঁচার মতো কোনো উপায় নাই। একটু দিলটা নরম করিয়া দাও। আল্লাহ তাআলা বলেন, দোস্ত আপনি শোনায়া দেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। চিল্লায় আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। ঠান্ডা লাগছে, কষ্ট হচ্ছে কথা বলতে, আপনারা বুঝতেছেন, বিরক্ত হইতেছেন নাকি? একটু ধৈর্যের পরিচয়। আমি যদি ভাঙ্গা গলায়ও শোনাই, একটু শুনতে অসুবিধা আছে? আসতে বলবেন না, অসুবিধা আছে? আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। আর হয়তো আল্লাহ যদি বলায়, এর আগে যদি জবান বন্ধ হয়ে যায়, কিছু করার নাই। যদি আল্লাহ বলায় আর 20-25 মিনিট কথা হবে, অসুবিধা হবে আপনাদের?